রমজান আসছে, আর হাদিস অনুযায়ী বড় বড় শয়তানদের নাকি শিকল দিয়ে বেঁধে রাখা হবে। কিন্তু ভাই, গত দুদিন ধরে চারপাশে শয়তানি বুদ্ধির যে শপথ গ্রহণ আর দাপট দেখছি, তাতে একটা গভীর খটকা লাগছে। শয়তান তো শিকলে বন্দী হবে ঠিকই, কিন্তু সে 11 মাস ধরে আমাদের ভেতরে যে বিষবৃক্ষ রোপণ করে দিয়ে গেছে, তার কি হবে? শয়তান ছুটিতে গেলেও তার রেখে যাওয়া মানুষরূপী এজেন্টরা কিন্তু এই 1 মাস বেশ অ্যাক্টিভ থাকবে। মজার ব্যাপার কি জানেন? শয়তান জাহান্নামে বসে বসে আমাদের কর্মকাণ্ড দেখে অট্ট হাসি দিবে। সে অবাক হয়ে ভাববে, আরে আমি তো বন্দী, অথচ আমার চেলাগুলো তো দেখি আমার অনুপস্থিতিতেই আমার চেয়েও বড় বড় সব আকাম কুকাম করে ফেলছে। আসলে খাঁচার শয়তান বন্দী হলে কি হবে? আমাদের ভেতরে যে অদৃশ্য শয়তান বাস করে, সে তো দিব্যে মুক্ত। যে রমজানেও গীবত ছাড়ে না, যে সিন্ডিকেট করে মানুষের রক্ত চষে, আর যে ইবাদতের আড়ালে ভণ্ডামি পুষে রাখে, তার জন্য আলাদা করে শয়তানের দরকার পড়ে না। সে নিজেই আস্ত একটা শয়তান। তাই এবার শয়তানকে শিকল পরানোর কথা বলে অন্যের দিকে আঙুল তোলা বন্ধ করুন। আয়নায় নিজের চেহারাটা একবার দেখুন। যদি সেখানে কোনো শয়তানি ছায়া দেখতে পান, তবে অন্তত এই একটা মাস নিজেকে একটু শাসন করুন। না হলে আপনার ভণ্ডামি দেখে স্বয়ং শয়তানও লজ্জা পাবে।